বাথরুম আছে, বাথরুমের একটি চেম্বার আছে। তো চেম্বারের এখানে একটি ম্যানহোল আছে, দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই জায়গাটা একটা ম্যানহোল আছে। তো এইরকম সিচুয়েশন আসলে আপনারা কি করবেন এরকম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। দেখুন, আমরা এই জায়গাটা যে মার্বেল বসাচ্ছি, তো এটা ওই বাথরুম আছে, বাথরুমের একটি চেম্বার আছে। তো চেম্বারের এখানে একটি ম্যানহোল আছে, দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই জায়গাটা একটা ম্যানহোল আছে। তো এইরকম সিচুয়েশন আসলে আপনারা কি করবেন এরকম। সিচুয়েশন যখন আসবে তখন আপনারা সবার প্রথমে ম্যানহোলটা কোথায় আছে সেটা ওয়াল থেকে মেজারমেন্ট করে আপনি যেভাবে পারেন মেজারমেন্ট করবেন কোথায় আছে। এটা থাকার পরে উপর দিয়ে একটা এইভাবে দাগ মেরে দেবেন। দাগ মেরে দেওয়ার পরে এই পাথরটি যখন আপনারা বসাবেন তখন ম্যানহোলের এই যে ম্যানহোল আছে, ম্যানহোলের উপরে ভালো করে লাল বালি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে এই জায়গাটা শুধু লাল বালি দেবেন, এর মধ্যে কোনো সিমেন্ট ঘোলা দেবেন না। দেখুন, এই জায়গাটায় ম্যানহোল আছে। এখন আমরা এই কড়াইতে বালি আছে, ওই বালিটা এখানে দিয়ে দেবো। তারপরে এই পাথরটা বসানো হবে। এবার লাল বালিটা দিয়ে দিলাম এখানে। এই জায়গায় আমাদের ম্যানহোল আছে। লাল বালিটা ভালোভাবে করে চেপে চেপে দেবো যেন পরে না বসে যায়। আর একটু বালি লাগবে আমাদের। আর একটু লাগবে বালি। ঘোলা দিয়ে দেবো। যেখানে বালি দিই সেখানে ঘোলা দেবো না, ওটা ফলস থাকবে। দেখুন, আমরা যে একটা ম্যানহোল আছে সেই জায়গায় লাল বালি দিচ্ছি, বাদ বাকিগুলো সব সিমেন্ট ঘোলা দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে বসিয়ে দেবো। তাহলে কি পরবর্তীকালে যখন পাথরটা তুলবো পাথরটাকে তোলা যাবে। আর এর উপর দিয়ে একটা করে মেশিনের দাগ মেরে দেবেন। দাগটা এমন করে মারবেন যেন পালিশ করার পরেও কিন্তু দাগটা থেকে যায়, 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই পাথরটাকে মেজারমেন্ট করে কেটে দিলেন, মেশিন দিয়ে কেটে পাথরটাকে তুলে নিলেন, নিয়ে এর ভিতরে লাল বালি দিয়ে দিলেন। ভালো করে বালিটাকে ভিজিয়ে ভালো করে টাইট করে বসিয়ে দিলেন, ঘোলা দেবেন না। তারপরে কি করবেন, এই যে জয়েন্ট আছে জয়েন্টে অ্যারোলাইট আটা দিয়ে আপনারা এটাকে বসিয়ে দেবেন। তাহলে কী হবে, অ্যারোলাইট আটা দেওয়ার ফলে পাথরটা এদিক ওইদিক আর যাবে না বা পাথরটা বসে যাবে না, কিন্তু পাথরটা বসবে না, কিন্তু এইভাবেই পাথরটা থেকে যাবে। যখন পরবর্তীকালে এই ম্যানুয়ালটা খোলার প্রয়োজন হবে তখন ওই জয়েন্টের উপর দিয়ে মেশিনটাকে চালিয়ে পাথরটাকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নেবে, নিয়ে ম্যানুয়ালের ভিতরে যেগুলো আছে পরিষ্কার করে আবার ফের পাথরটা ওইভাবে লাগানো যাবে।
তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক সময় এরকম সিচুয়েশন আমাদের চলে আসে। তো আজকে যেমন আমার এসছে, তো আমি এটাকে অনেক রকমভাবে চিন্তা করার পরে এই সিদ্ধান্ত নিলাম যেটা এইভাবে রেখে দেবো আমি। যেমন এই জায়গাটাতে আমি দাগ মেরে রেখে দেবো, আর এইখানে যেটা আছে এটা পাথর কেটে পাথর লাল বালি দিয়ে বসিয়ে এর উপরে অ্যারোলাইট আঠা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের যদি এরকম পরিস্থিতি আসে তাহলে আপনারা আগে থেকে অগ্রিম জেনে গেলেন, অনেক সুবিধা হবে কাজ করতে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।